বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর লেসন 2 কনগ্রেচুলেশন ওয়েল ডান, অভিনন্দন সাবাস, এই টপিক নিয়ে আলোচনা করব। আফটার কমপ্লিট দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, এখন আমরা কি করব, আমরা এই অধ্যায়টা শেষ করব। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন, জিজ্ঞাসা করব এবং প্রশ্নের উত্তরগুলো লিখব। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রাইটিং ইনস্ট্রাকশন, পড়বো এবং বোঝার চেষ্টা করবো এবং দিক নির্দেশনাগুলো লিখব। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগ অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস। তো আমাদের এই নাম্বার বলছে উই ওপেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস ইন আওয়ার এভরিডে কনভারসেশন। রিড দ্য ফলোয়িং conversation and say some of the different ways on which you can respond to good or bad news. এই সংক্ষিপ্ত কথোপকথনগুলো আমরা দেখব কোনটা হচ্ছে যে রেসপন্স ভালো খবর দেয় আর কোনটা হচ্ছে যে খারাপ খবর দেয়। এখানে বলছে যে লিলি হ্যালো বাবা, এই যে বাবা, বাবা লিলি হাউ আর ইউ, কেমন আছো লিলি? লিলি বলতেছে ফাইন, আর ভালো আছো। বাবা আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, বাবা এই মাত্র আমি আমার পরীক্ষার রেজাল্ট পেয়েছি। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আই বি গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। তো বাবা উইল ডান সন, আই এম সো প্রাউড অফ ইউ, শান্ত হও বাবা ছেলে, তোমার জন্য আমি খুবই গর্বিত। লিলি থ্যাঙ্কস, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, পরে আবার দেখা হবে, এখন আমি যাচ্ছি। আই উইল কল ইউ এগেন, আমাকে আবার মনে করবেন, স্মরণ করবেন। তো এখানে বলছে বাবা বাই, বিদায়, সন টেক কেয়ার, নিজের যত্ন নিও। তারপরে বলছে যে লিলি ইউ টু, তুমিও বাবা, বাই, বিদায়। এখানে রাহুল ইজ এ গুড সিঙ্গার, রাহুল একজন ভালো গান গাইতে পারে। হি লাভস টু সিং ফোক সংস অ্যান্ড এ কোয়েট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন, হ্যাজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। তো রাহুল একজন ভালো সিঙ্গার, সে সাধারণত গান গাইতে পছন্দ করে, সে পল্লীগীতি গান ভালোবাসে, যুব সমাজে কিছুটা জনপ্রিয়। সম্প্রতি তার নতুন অ্যালবাম বের হয়েছে। হ্যাজ নাও অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, সম্প্রতি তার নতুন অ্যালবাম বের হয়েছে। নিনা হ্যালো রাহুল, এই যে রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, তোমাকে আজ খুব খুশি দেখাচ্ছে। তো রাহুল আই এম হ্যাপি, আমিও খুশি। আই জাস্ট হিয়ার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সংস হ্যাজ বিন এ হিট, আমার এইমাত্র আমার নতুন অ্যালবাম লালন সংস বের হয়েছে। আমি এইমাত্র শুনতে পেলাম যে আমার লালন সংস অ্যালবামটা খুবই জনপ্রিয় হয়েছে। নিনা ওহ গ্রেট, খুব ভালো, কনগ্রেচুলেশন, অভিনন্দন। রাহুল থ্যাঙ্কস, ধন্যবাদ নিনা। আই ক্যান নট টেল ইউ হাউ হ্যাপি আই এম, আমি বুঝতে পারতেছি না তোমাকে আমি কিভাবে বুঝাবো আমি কতটা খুশি। তারপরে 3 নম্বর বলছে মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ী। মঞ্জুর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, সে রাজবাড়ী স্কুলে পড়াশোনা করে আর কি। তো রিসেন্টলি মাত্র দেয়ার ওয়াজ এ ইন্টার স্কুল ইজি কম্পিটিশন অন দ্য ওকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, মানে স্বাধীনতা দিবসে তার স্কুলের মধ্যে একটা তোমার ভিতরে একটা অনুষ্ঠান পালিত হয়েছে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেট অ্যান্ড গট এ প্রাইজ, মঞ্জুর ওইটার মধ্যে অংশগ্রহণ করে একটি উপহার পেয়েছে। রাজ হ্যালো, এই যে মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, কি অবস্থা তোমার? ইউ লুক এক্সাইটেড, তোমাকে খুবই উত্তেজিত দেখাচ্ছে। মঞ্জুর উই রিমেম্বার দ্য কম্পিটিশন এ টক পার্ট,
উই রিমেম্বার দ্য কম্পিটিশন উই টোক পার্ট। তোমরা ওই অনুষ্ঠানের কথা মনে আছে আমি অংশগ্রহণ করেছিলাম? রাজ, ইয়েস আই ডু। হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ মনে আছে, কি হয়েছে? মঞ্জুর, আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওয়ান দ্য কম্পোজিশন, ইন ফ্যাক্ট আই বি ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ। আমি খুব খুশি যে আমি প্রতিযোগিতায় জয়ী হয়েছি, আসলে আমি প্রথম হয়েছি। রাজ, ও দ্যাটস মার্ভেলাস, কনগ্রেচুলেশন। ও এটা বিস্ময়কর, তোমাকে অভিনন্দন। মঞ্জু, থ্যাঙ্কস রাজ। ধন্যবাদ রাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আর হচ্ছে যে এখানে আমাদেরকে বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, when you are glad or happy to hear about any good news, we usually express our happiness with this expression, congratulations, well done, that's marvelous, that's wonderful, great. It's in return the other person usually says thanks or thank you. তো সেক্ষেত্রে এটা দ্বারা বোঝানো হয়েছে যে কোনো সুসংবাদ সম্পর্কে শুনে আমরা যখন খুশি কিংবা আনন্দিত হই তখন আমরা সাধারণত এইসব অভিব্যক্তির মাধ্যমে আনন্দ প্রকাশ করি। অভিনন্দন, সাবাস, অপূর্ব, দারুণ, অসাধারণ ইত্যাদি। জবাবে অন্য ব্যক্তি সাধারণ বলে ধন্যবাদ। তো এখানে আমাদেরকে A1 বলছে ডিসকাস উইথ দ্য মিনিং অফ জেনারেশন অ্যালবাম হিট এজ এ পার্টনার দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন অ্যাবভ। তো এখানে আমাদেরকে একটা ডায়লগ কনভারসেশন করতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবভ ইন ফ্রেজ, মানে আমাদেরকে ওই কনভারসেশনটা লিখে সবার সাথে গ্রুপে আবদ্ধ হয়ে আমাদেরকে ওই কনভারসেশনটা মানে কথোপকথনটা প্র্যাকটিস করার কথা বলছে আর কি। তো আমরা আগামী ক্লাসে A1 এর কনভারসেশনটা তোমাদেরকে সমাধান করে দেব।